गुड मॉर्निंग चुमकी इज कमिंग সঙ্গে নিয়ে ছোটা সা প্যারা সা নান্না সা মুন্না সা মাই ফ্যামিলি রেইনবো উইথ মি সকালবেলা হাজির। আর রোজ নামচা তো আছেই, রান্না। আর এই দেখো গরমের মধ্যে কেমন করে চুল বেঁধে দিয়েছি, একদম সব তুলে এক জায়গায় একখানা উঁচুতে সিটকি করে নিয়েছি। আর গরম একদম নট। চলো কথা না বলে এবার তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিই। আমার ভাত বসানো হয়ে গেছে, আর সকালবেলা আমার সকাল হয়েছে সকাল 6টায়। আর রীতিমতো সব মোটামুটি সেরে ফেলেছি। আর ছেলে মেয়ে ওই ঘরে পড়ছে, আজকে এ ঘরে আর দিইনি, ও ঘরে লিখতে দিয়েছি। আর এবার রান্না ভাত বসিয়ে দিয়েছি, এবার তরকারিগুলো কেটে নিই। চলো কি কি তরকারি কাটছি দেখে নিই। বসে পড়েছি তরকারি কুটতে। এখন কুটছি পাকা পটল। আর এই পাকা পটল খেতে যে কি ভালো লাগে জানো না। কাটতে একটু অসুবিধা হয়, মানে খোসাগুলো ছাড়ানোর আগ দিয়েই না একদম সেই ঘন্ট হয়ে যায়। তবু ওই দেখো এটা দেখছো একদম ঘন্ট হয়ে গেছে, শুধু বীজগুলো নিয়ে নিলাম। আর বীজ খুব ভালো লাগে আমার খেতে পটলের। আমি তো পটল খাই না সেরকম, বীজগুলো খাই, পটপট করে ওঠে, আহা কি খেতে। এই হয়ে গেল কাটা। আর এই বাকিগুলো ফ্রিজে রেখে দেবো। আর এই দেখো আবার এবার কাঁচা পটলগুলো কাটছি, এগুলো মানে সর্ষে পটল করব। এগুলো কেটে নিলাম, নেওয়ার পরে এই যে এরকম করে করব না চিড়ে করব সে পরে দেখব। আর হয়ে গেল আমার সমস্ত সবজি কাটা রেডি। এবার হবে রান্না। হাজির আমি রান্নাঘরে। আর এখন রান্না হবে, যা যা দেখালাম। আর পাশে শুনছো প্যা প্যা করে ডাকছে, কি ডাকছে জানো তো? ওই পিছনের বাড়ির আমার একটা যা নতুন ছাগল কিনেছে, সেই ছাগল কালকে সারা রাত ধরে ডেকেছে, এখনো ডাকছে। আগে ছিল সামনে, এখন পিছনে বেঁধে রেখেছে, তাই তোমরা একটু সহ্য করো। হ্যাঁ প্যা প্যা। ভাজবো আমি পাকা পটল। আর কড়াইতে দিয়ে দিলাম তেল। আর এই পাকা পটলটা ভাজার জন্য আমি লঙ্কা আর এই গোটা গোটা রসুন রেখেছি জানো। এই গোটা গোটা রসুন দেবো আর একটু পেঁয়াজ ফোড়ন দেবো, ব্যাস। অন্যদিন শুধুই করি, কিন্তু আজকে ভাবলাম একটু দিই। দিয়ে দিলাম পাকা পটল। এবার একে একে দিয়ে দেব লবণ, আর দেব আরে সেই ছাগলের নিয়ে যে কি হচ্ছে গো, তোমরা যদি দেখতে পারতে। আর দিলাম হলুদ। এবার এটাকে, এর পিছনে আর কোনো খাটনি নেই, এবার ভাজা হয়ে গেলেই নামিয়ে ফেলবো। আজ তো তোমাদের দেখানো হয়নি আমি কি রান্না করছি। আমি রান্না করব এই যে দুদিনের মাছ, কালকে এই মাছটা রেখেছিলাম, এই দুটো মাছ, জাপানি পুঁটি আর এই রুই মাছ, এটা দিয়ে আজকে ঝোল করব আলু দিয়ে। আর পটলগুলো এরকমভাবে কেটেছি, এই পটলের সর্ষে পটল করব। আর দেখলেই তো পাকা পটল, ব্যাস এই। চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই, সেরে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। এমনিও আজকে অনেকটা দেরি হয়ে গেছে। এবার মাছের ঝোল রান্না করার জন্য আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার মশলা দিয়ে, রোজ নামচা যেরকম মশলা দিয়ে ওরকম দিয়ে মাছের ঝোলটা করে ফেললাম, ব্যাস। এই দেখো দেখে নাও আমি কি কি রান্না করেছি। আমি করেছি মাছের ঝোল, পটল ভাজা, পাকা পটল ভাজা, আর এমনি পটলের সর্ষে পটল করে রেখে দিয়েছি। এবার এক একটা এই ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর একটা জিনিস দেখবে, দেখো কালকে সেই রসমালাই, এই দেখো কি ফাইন লাগছে এখন খেতে, পুরো মনে হচ্ছে দোকানের রসমালাই। হু আমার মেয়ে চলে এসছে, একটা দাও একটা দাও। কি ছুঁচো, দেখেছো দেখেছো দেখেছো। গুড আফটারনুন। এখন ঘড়ির কাঁটা, গতকালও ঠিক 6:45 সময় তোমাদের সঙ্গে কথা বলেছি, আজকেও ঠিক 6:45 সময় তোমাদের সাথে কথা বলছি। আর এখন মানে শুয়েছিলাম, উঠেছি অনেকক্ষণ। এবার এই ঘর দোরগুলো একটু গোছাবো, গুছিয়ে নিয়ে রান্নাঘরে যাব। আমি না সন্ধ্যেবেলার আগে রাতে রুটিটা করে ফেলার চেষ্টা করছি। তার কারণ কেন জানো তো, রাতে রুটিটা যদি এই টাইমটা করে ফেলি না, রাতে ওদের পড়াতে বসতে আমার সুবিধা হয়। না হলে রান্নাঘরেও যদি সন্ধ্যেবেলার থেকে 8টা পর্যন্ত কেটে যায়, তাহলে পড়াতে খুব অসুবিধা হয়, কখন পড়াতে বসবো বলো। সেই জন্য সন্ধ্যের আগে আগে 7টার মধ্যে রান্নাঘরটা সেরে আসছি, এসে ওদের একটু পড়াতে বসছি।
পড়ানো তো দরকার, এখন স্কুল নেই বুঝতেই পারছো। তারপর যদি পড়াটুকুও না থাকে তাহলে একেবারে সেই নিজেরা আর কীরকম পারে, এই এটা পড় ওটা পড় করলে কি হয় বলো, একটু না দেখলে। সেই জন্য আমি বললাম যে তাহলে তোরা এখন একটু খেলা কর, চলো কি খেলা করছে দেখে আসে। এটা কি খেলা বাবা? স্কেটিং। স্কেটিং করছে। এই যে পুতুলগুলোর উপরে দুজনে একজন বসছে এরকম করে, দেখো বসাটা দেখো। হ্যাঁ এইবার হাত ধরছে, ধরে নিয়ে এই টেনে নিয়ে চলে গেল, চলে গেল। এই হলো খেলা ওদের। চলো আর একটা জিনিস দেখি, অনেকদিন না ছাদে যাইনি, চলো তো একটু দেখে আসি ছাদটাকে। এই তাল মারলো তাল মারলো তাল মারলো। চলে এসেছি ছাদে, আর এই দেখো আমি দুদিন উঠিনি, কি সমস্যা কি অসুবিধা। অসুবিধা বলতে মারাত্মক একটা, গাছগুলো সব নেতিয়ে গিয়েছে জলের অভাবে। আমি যখন বৃষ্টি হলো না তখনও আসলাম, গাছগুলো যে কি সুন্দর ছিল, মানে জলের অভাবে দেখো একদম শুকিয়ে গিয়েছে, ভাগ্যিস উঠলাম। চলো এইগুলোতে জল রয়েছে, কিন্তু ওগুলো অত বড় বড়। ও আমার ছেলে জলের বালতি নিয়ে আসলো কষ্ট করে গো। ওর বাবা হাঁপাচ্ছে, এই যে একদম নেতিয়ে গেছে, আবার জল দিয়ে যায়। জল দেওয়ার পর একটু বসলাম, আকাশটা যে কি ফাইন লাগছে, কিন্তু খুব গরম, একটু হাওয়া নেই। দেখো 2:30-3টের দিকেও কি সুন্দর হাওয়া ছিল জানো, আমি ভাবলাম হয়তো ঘুম থেকে উঠে একটু হাওয়া হাওয়া হবে, রান্নাঘরটা কাজ করবো। আর আমার না রান্নাঘরের পিছনে যে জানলাটা আছে ওটা দিয়ে এত সুন্দর হাওয়া আসে না, সে শীতকালে তো একদম কাঁপুনি উঠবে, উত্তরের হাওয়া, কিন্তু খুব ভালো হাওয়া আসে। তাই কি আর করব বলো, হাওয়া নেই এখন, গরমই খাই আর এই ফ্যানের হাওয়াই খাই। বাবা কি এখন দেখো বাইক উঠেছে ওরকম, সেই মানে যাবে মনে হবে যেন হেলিকপ্টার নেমে আসলো। এই আমাদের এই সামনে দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন হেলিকপ্টার উপর থেকে নেমে আসছে। বাবা কি আওয়াজ। আর হেলিকপ্টার চড়ার কি দরকার তাই না বলো, যদি এতেই চড়ে যদি হেলিকপ্টারের আওয়াজের মানে শখ মিটে যায়। ওই যে হেলিকপ্টারের কথা বললাম না, বলতে বলতে একটা কথা মনে পড়ে গেল। এবার যখন চিড়িয়াখানায় গিয়েছিলাম, চিড়িয়াখানায় বসে রয়েছি, আর তার আগে যেদিন আমরা গেছিলাম তার পরের দিন মোদি সরকার এসেছিল ময়দানে। তা আমরা তো যাওয়ার সময় দেখলাম সব ঘিরে রেখেছে, ময়দানেই মনে হয় খুব সম্ভব এসেছিল, মাঠটার নাম অতটা মনে নেই। যাই হোক, এবার আমরা বসে রয়েছি, আমাদের মাথার উপর দিয়ে পুরো হেলিকপ্টার, 4-5খানা হেলিকপ্টার সে ঘুরে ঘুরে চলে যাচ্ছে। আর পুরো বোঝা যাচ্ছে জানো তো, ভিতর বোঝা যাচ্ছে যে ভিতর থেকে কেউ একজন উঁকি মারছে, মানে দূরবীন সঙ্গে নিয়ে পুরো দেখা যাচ্ছিল, মানে এতটাই নিচু দিয়ে যাচ্ছিল। তা আমরা আবার দেখে আমার ছেলে মেয়ে তো আবার টাটা করছে, সবাই, ওরা একা না, চিড়িয়াখানায় প্রচুর লোক ছিল, একদম চিড়িয়াখানার মাথা দিয়ে, মানে ওরা না ময়দানটাকে মনে হয় চারিদিকে ঘুরে ঘুরে দেখছিল। ওই যে হেলিকপ্টারের আওয়াজ আর এই মোটর সাইকেলের আওয়াজ পুরো এক। বাবা আমি আবার ভাবলাম সেই হেলিকপ্টার আবার আমার বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে না তো। ও বাবা কি হলো, কাকুলি দিদি ডাকছে। কাকুলি দিদি ডাকছে? কোথায় কাকুলি দিদি? সেই ও কাকুলি এসছে, চলো যাই। ও আমাদের কাকুলি চলে এসেছে, এই গল্প করতে রেডি, একটু গল্প করে নিই হ্যাঁ তোমাদের সঙ্গে, ওদের সঙ্গে, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলছি। গুড ইভিনিং, কারণ এখন সন্ধেবেলা, আর এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে রুটিগুলো সেঁকে নিই, আর শুনতে পাচ্ছ আমার ও পাশে হচ্ছে গান বাজছে, কৃষ্ণ নাম। আমার যেন এই ঘরে একটা ব্লুটুথ আছে বক্স, আর প্রতিদিন আমি রান্না বাড়ি যত যা কাজ আছে রান্নাঘরের, আমি ওই গানটাকে চালিয়ে দিয়ে তারপর কাজ করি, আর একদম ছুমন্তর গিলিগিলি করে আমার সব কাজ হয়ে যায়, মহা ওষুধের মতো কাজ করে। চলো এগুলো সেরে আমরা টিফিন করে সবাই মিলে তারপরে ধীরে ধীরে ওই ঘরে চলে যাব। এই দেখো চলে এসেছি আমি এখন এই ঘরে, মানে আমাদের শোবার ঘরে। আর ছেলে মেয়েকে পড়াতে বসিয়েছি, ওদের স্কুল থেকে যে টাস্কগুলো দিয়েছে না সেগুলো এখন ধীরে ধীরে করানোর চেষ্টা করছি। আর তোমরা কিছু মনে করো না, ওদেরকে সব খালি গায়ে রেখেছি, তার কারণ খুবই গরম,
আর ঘর থেকে টিফিন করে আসার পরে ওদের এত গরম লেগেছে, পুরো ঘেমে জামা টামা ভিজে গেছে। তাই আমি বললাম খুলে গা হাত পা পরিষ্কার করে পাউডার দিয়ে আমি বললাম একটু ফ্যানের হাওয়ায় বস, তারপরে হালকা গেঞ্জি পরিয়ে দেবো রাতে শোবার সময়। তাহলে চলো ওদের কাজগুলো সেরে দিয়ে তারপর কথা বলছি। সন্ধেবেলা টিফিন সেরে পড়ানো ছেলে মেয়ে পড়ছিল, দেখলেই তো। এবার পড়া সেরে এখনও পড়ছে, কিছুটা লেখা বাকি আছে। আর ভাবলাম যে ওরা লিখে নিই, আর ততক্ষণে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। কথা বলে তারপরে হচ্ছে যাব আমরা খেতে। এখন বাজে 9:05। পড়া শেষ হতে হতে একটু বসে গল্প টল্প করে তারপর খেতে যাব 9:30টার সময়। খাওয়া দাওয়া সেরে নিই। আর এই দেখো আজকে এত গরম পড়েছিল, এত গরম। আমি রান্নাঘর থেকে সন্ধ্যেবেলা মানে ওদের টিফিন করে দিয়ে ওরা কিছু খেলো, আমরা কি চাটা খেলাম। খাওয়ার পরে এত গরম লেগে গিয়েছিলো, আমি গা ধুতে বাধ্য হলাম। নিয়ে এই ঘরে চলে এসেছিলাম সব সেরে নিয়ে। আবার ছেলে মেয়েকে বলছি চত পাপা মামা ওইদিকে যাই, গিয়ে আগে গা ধুয়ে আসি, না পারছি না। গা ধুয়ে নাইটি চেঞ্জ করে বসলাম। রাতে আর চেঞ্জ করতে হবে না, একবারে সেরে বসেছি। এবার শুধু বাকি আছে খাওয়াটা, আর রাতের একটু স্কিন কেয়ার আছে প্রতিদিনের মতো। ব্যাস এই। তাহলে চলো আজকে সারাদিনে তো দেখালামই। আর দেখো সারাদিনের সকাল থেকে রাত পর্যন্ত সব কাজ দেখানো যায় না, তাই না বলো? দেখালে তাহলে তো ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে। সেই জন্য যতটা পারি একটু একটু করে তোমাদের দেখানোর চেষ্টা করি আমি সারাদিনে কি করি। আর যেগুলো হচ্ছে খুব ভালো লাগে, যে এটা দেখালে তোমরা ভালো মানে তোমাদের ভালো লাগবে, সেটাই দেখানোর চেষ্টা করি। আর আমার এগুলো সারাদিনের রোজ নামচার মধ্যেই পড়ে আমার যা যা দেখায়। তাহলে চলো আজকের মতো টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর গরমে বেশি করে ফ্যানের হাওয়া খাও, একটু করে কাজ করো আর ফ্যানের হাওয়া খাও। তাহলে টাটা।